শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য থাকবে পাঠ্যপুস্তকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 15 বছরে শেখ হাসিনা সরকার কিভাবে অর্থ পাচার করেছে তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে, যাতে আগামী প্রজন্ম এই সম্পর্কে জানতে পারে এবং সচেতন থাকতে পারে। রোববার 1 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র ভয়াবহ। অনেকেই এর বৈধতা দিতে চেয়েছে। এসব ঘটনাকে আতঙ্কজনক বলেছেন প্রধান উপদেষ্টা। লুটপাটের এই ঘটনাগুলো টেক্সট বুকে আসা উচিত, যেন নতুন এবং পরবর্তী প্রজন্ম লুটপাটের বিষয়ে জানতে পারে। প্রেস সচিব বলেন, আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি 3 মাসের অনুসন্ধান প্রতিবেদন আজ সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশিত হবে। পরীক্ষা করা 7টি প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। অতিরিক্ত উপাদান যোগ করে জমির দাম বেশি দেখিয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে 1,95,000 কোটি টাকা করা হয়। তিনি বলেন, ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। কমিটির আরেক সদস্য অধ্যাপক A.K. এনামুল হকের রেফারেন্স দিয়ে শফিকুল আলম বলেন, গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি 7 লক্ষ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 15 বছরে যা হয়েছে তার বিচার করা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে, কিন্তু এর ভ্যালুটা কি? আমরা এর খরচটাই তুলতে পারছি না। টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানোই সরকারের লক্ষ্য। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর। তারা আরও বলেন, যেভাবে এই দেশ থেকে অর্থ পাচার হয়েছে এবং যারা এই অর্থ পাচারের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়েন।